এক এক জেলায় এটার এক এক নাম। বিক্রমপুরে কয় এটারে বয়াতি গান, কুমিল্লায় কয় দোতরা গান, সিলেটে কয় আবার এটারে মালজোড়া গান, আর কুষ্টিয়া গেলে কয় ফকিরি গান। প্রতি সরকারে কইব ফকির আর বাবলি সরকারে কইব ফকির নি। সোনা দানা শাড়ি চুড়ি পরে যান কোনো লাভ নাই। বলবো দেখ 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 ফকিরের সাথে ফকির নিয়ে এসেছে। মানে এটাই হচ্ছে তাদের ভালোবাসার বলি। চমৎকার করে আজকে খাজা আবুল বাশার আল চিশতি নিজামী দয়ালের দরবার থেকে আদেশ ক্রমে খাজা আব্দুল হামিদ আল চিশতি নিজামী বাবার দরবার থেকে আদেশ আসলেন দুটি পালা গাইতে হবে। কি? দুজনই মাদারজাত আউলিয়া, সৃষ্টিকুল থেকেই আউলিয়া, মাতৃগর্ভ থেকেই আউলিয়া। খাজে খাজে গান কুল্লে খাজে গান আতাই রাসুল হিন্দ সুলতান গরিবের নওয়াজ গরিবের বন্ধু হাসান সঞ্জরি সুম্মাই আজমেরি খাজা মাইনুর। যার নামের পাগল ওই নামের কাঙাল আমি। আমার জীবনে আমার কয়েকবার ওই দরবারে যাওয়ার সৌভাগ্য হয়েছে, এখনো প্রাণটা হৃদয়টা দরবারেই পড়ে আছে। আবার কোন দিন যাব, কিন্তু এই সিচুয়েশনের কারণে ভিসা বন্ধ, যেতে পারছি না। খাজা বাবা তিনি যেন নিয়ে যায় তার কাছে। পিরানের পীর দস্তগীর কুতুবে রব্বানি গাউসে সামদানি আব্দুল কাদের জিলানের জিলানি বড় পীর। আমার বড় পীরের জীবনী এবং খাজা বাবার জীবনী, দুইজনের জীবনী বলতে বলা হয়েছে আমাদের দুইজনকে। তথা লতিফ সরকার সাহেবকে আমি খাজার পালায় রেখে আমি বড় পীরের পালায় থেকে দুটি গান দুটি কথা আপনাদের মাঝে রাখবো। আমি পালা গানে প্রবেশ করার আগে বলছি যে আমার জীবনে আমি জানি কি, আমি শিখেছি কি, আমি গাইবই কি আর বলবই কি। এক জীবনে আপনাদের এত ভালোবাসা পেয়েছি, আপনাদের মতো সাধুগুরুর চরণের কাছে আপনারা ঠাঁই দিয়েছেন, এটা এই জীবনের মতো অনেক বড় পাওয়া। এই দুনিয়ায় কেউ কারো দিকে চেয়ে থাকে না। আজকে আমি বাবলি সরকার দাঁড়িয়েছি, আমার দুটি চোখ আপনাদের দিকে আর আপনাদের প্রত্যেকের চোখ আমার দিকে, সরকারের দিকেও তাই। আবার যখন লতিফ সরকার সাহেব দাঁড়াবে তার দিকে। এই পৃথিবীতে ভাই শোনে না ভাইয়ের কথা, বোন শোনে না ভাইয়ের কথা, বাবা শোনে না মায়ের কথা, বন্ধু শোনে না বন্ধুর কথা। যার যার মতেই মত, কারো প্রতি নাই আজকাল কারো মহব্বত। মহব্বতের বাজার বড় মন্দা হয়ে গেছে। আর আমার মাতাল রাজ্জাক তো বলছে যে ধুম চলেছে বেচা কিনা যাচাই করে না, পীড়িতের বাজার ভালো না। আসল মাল বাজারে বিকে কম, নকল মালের ফইরা যারা তাকে দাড়ি জুড়ি দেখবেন অন্যরকম, খুবই গরম খুবই গরম। আসল মালের ফইরা যারা তারাই খুব গরম। বেচা কিনা চলছে হরদম নকল কারখানা না, পীড়িতের বাজার ভালো না। লাইলি মজনুর বিদায়ের পালা, শ্রী ফরহাতের প্রেম গুদামে মাইর আছে তালা। আজকাল রজকিনের ফুলের মালার বাজারে বিকায় না। এনার রজকিনের ওই ফুল দিয়ে গোলাপ দিয়ে নিয়ে ভালোবাসার নাই, অনেক ভালোবাসা গেছে ফেসবুক বুকে, নাম হয়ে গেছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার। মানে দেখাইলে এক্সকিউজ মি, হ্যাঁ বড়টা কি এক্সকিউজ মি, হাই হ্যালো, তারপরে আই লাভ ইউ, তারপরে 2, তারপরে 3 4 5 6, এরপরে পিরিতে রি। ও পাগল মন 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 রে, তুমি প্রেমের আগে কইরো প্রেমিক সিলেকশন। পাগল মন, ও পাগল মন, বলি মন রে, তুমি প্রেমের আগে কইরো প্রেমিক সিলেকশন। ও তুমি প্রেমের আগে কইরো প্রেমের আগে প্রেমিকটা সিলেকশন করতে হয়। নির্বাচন হবে সামনে, আপনি সিলেকশন করতে ভুল করলে ইলেকশনে ভুল করবেন। আগে আপনার সিলেকশনটা সঠিক জায়গায় করতে হবে। আপনি কোন পাত্রে মাল রাখলে আপনার সেই ভান্ডের মধ্যে ভার কুলাবে, সেটার বিচক্ষণতার দায়িত্ব আপনার। মাতাল রাজ্জাক বলছে, ওরে মাতাল রাজ্জাক বাজারে বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না, ওরে বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না। ওরে তুমি চলেছো বেচা কিনা, তুমি চলেছো বেচা কিনা, যাচাই করো না পীড়িতের বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না। প্রেম
যুগে যুগে রয়ে গেছে, থেকে যাবে, আছে অলি আব্দালগণ যারা আমাদের এই বেলায়েতের জামানায় এসে আপনার আমার মাঝে আজকে আবুল বাশার বাবা প্রেম বিলিয়ে যাচ্ছে। তেমনি দয়ালের নামে আজকে ওরস চলছে, পালা দিয়েছেন। ভুল বেয়াদবি আল্লাহর রস্তে আপনাদের কাছে ক্ষমা চাই। দুটি গান, দুটি কথা বলবো, আপনারা আল্লাহর রস্তে ভুল বেয়াদবি ক্ষমা করে নিজ গুণে শ্রবণ করবেন। প্রথমবারে বড় পীরের পালায় থেকে আমি একটি গান করছি। ইসলাম হইত জিন্দাবাদ জিন্দাবাদ জিলানি গাউসে আজম গাউস পাক মোবারক হে মোবারক আব্দুল কাদের জিলানি বড় পীর আব্দুল কাদের জিলানি জিন্দাবাদ জিন্দাবাদ মোবারক মোবারক আব্দুল কাদের জিলানি বড় পীর আব্দুল কাদের জিলানি दिल के मकसूद है पना करने वाले बिगड़ी हुई तकदीर तो बना कमाले दिल के मकसूद है पना करने वाले बिगड़ी हुई तकदीर तो बना माने তুমি হাজিরতি সইও রাসূলে রাউলা হযরত সৈয়দ রাসূলে আউলা হাজিরতি সৈয়দ তুমি রাসূলে রাউলা আল হাসান আল হুসাইনি বড় পীর আব্দুল কাদের জিলানি গাউসে আজম গাউস পাক মোবারক হে মোবারক আব্দুল কাদের জিলানি বড় পীর আব্দুল কাদের জিলানি গাউসে আজম গাউসে পাক মোবারক মোবারক আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি গাউসে আজম গাউস পাক মোবারক হে মোবারক আব্দুল কাদের জিলানি। প্রয়াত কাকা আবুল সরকার সাহেব তার গানের মধ্যে লিখেছেন, ফাতেমা কা দুলারি নবীজি কি ওয়াদা পীর নেহি তুম পীরানের পীর দস্তগীর খোদা फातिमा का दुलारी नबीजी की वादा पीर नहीं तुम पीरानेर पीर दस्तगीर खुदा कत पापी तापी गुना ওই নামে পেলো পাপি তাপের গুনাহ ওই নামে পেলো ক্ষমা কত পাপি তাপি গুনা ওই নামে পেলো ক্ষমা রহমতের চুর শানি বড় পীর আব্দুল কাদের জিলানি গাউসে আজম গাউস পাক মোবারক হে মোবারক আব্দুল কাদের জিলানি বড় পীর আব্দুল কাদের জিলানি গাউসে আজম গাউসে পাক মোবারক মোবারক আব্দুল কাদের জিলানি তুমি আব্দুল কাদের জিলানি তরিকায়ে কাদরিয়া বেশি করলেরা মাকলুক जाएंगे मिलेगा खालिद जहां
জিলানি গাউসে লাগুম গাউস পাক মোবারক হে মোবারক আব্দুল কাদের জিলানি করবি আব্দুল কাদের জিলানি গাউসে লাগুম গাউসে পাক মোবারক মোবারক আব্দুল কাদের জিলানি হে আব্দুল কাদের জিলানি তব প্রেমে বাগদান ইসলাম হইল আবার তবে প্রেমে বাগদান ইসলাম হইল আবার তব প্রেমে ইসলাম হইল আবার জিন্দাবাদ জিন্দাবাদ জিলানি গাউসে লাগুম গাউস পাক মোবারক হে মোবারক আব্দুল কাদের জিলানি বরফি আব্দুল কাদের জিলানি গাউসে লাগুম গাউস পাক মোবারক হে মোবারক আব্দুল কাদের জিলানি বরফি আব্দুল কাদের জিলানি বরফি আব্দুল কাদের খাজা বরফির চলছে পাল্লা বসে শুনছে না সে গান এই সভাতে সরকার বাবলি গাইবে বাউলা গান ওরে এই সভাতে বাবলি সরকার গাইবে বাউল গান খাজা বরফির চলছে পাল্লা বসে শুনছেন আসে গান এই সভাতে বাবলি সরকার গাইবে বাউল গান আদি এই সভাতে মাতাল বাবলি সরকার গাইবে পাল্লা গান খাজা বরফির চলছে পাল্লা চলিল পাল্লা গান বসে শুনছে না সে গান এবার গাইব পাল্লা গান বসে শুনছে না সে গান নীরব হয়ে শুনলে গান দুঃখ মোদের রবে না নীরব হয়ে শুনলে গান দুঃখ মোদের রবে না এই সভাতে বাবলি দেওয়ান করে বর্ণনা এই সভাতে দেওয়ান বাবলি সরকার করবে বর্ণনা যেইভাবেতে পাল্লা গান আসরের ভিতরে গান কমিটির কর্তারা কথা মাদের কাছে বলে এইভাবেতে সুন্দর করে থাকিলে নীরব আজ উভয় শিল্পীর ভাবতত্ত্ব প্রেম বলা হবে সব যেইভাবেতে চলছে পাল্লা পাল্লা মন্দ না আস্তে ধীরে বলবো আজি কথার বর্ণনা আজি এমনি করে সুন্দর ভাবে থাকিলে নীরব উভয় শিল্পীর ভাবতত্ত্ব প্রেম বলা হবে সব ওরে মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে একবার দোয়া পূর্ণভাবে হবে আবুল বাশারের নামের গান গাওয়া প্রথম ভাগে জিজ্ঞাসা ওরে লতিফ ভাই আমার খাজা বাবার জীবনী হইতে জানিবারে চাই আপনি বলেন 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 কথা বলেন না শুনিয়া দুনিয়ায় আসার আগে একটু যাইব যে জানিয়া আমার খাজা বাবা খাজা মঈনুদ্দিন ভক্তেরা ওই নামের উপরে করে যে একিন আমার খাজা বাবা গরিবের বন্ধু খাজা মঈনুদ্দিন সকল ভক্তেরা দয়ালের নামে করে যে একিন খাজা বাবা যখন আসে নাই 500 বছর আগে নবী ওলি বেলায়েতের যোগে আলোচনা করে আমার খাজা বাবায় আসে নাই তার 500 বছর আগে
নবী ওলি বৈশা এক ভরা মজলিসের পরে বেলায়েতের জামানায় আলোচনা করে গুরুত্বপূর্ণ কথা চলে ওই না সভাকারে। ওইখান থেকেই একটা ব্যক্তি আঙ্গুলার ইশারা করে, ওইখান থেকেই এক ব্যক্তি আঙ্গুলের ইশারা করে, ওই যে দেখি খাজা বাবাই রইছে কিন্তু বসে রে, রইছে কিন্তু বসে রে, রইছে কিন্তু বসে। এইখানেতে ওই না কথা জানিবারে চাই, কে কেমনে দেখছিল খাজারে ওই জায়গায়। ওই নবী ওলি কারা কারা ছিল লতিফ ভাই, গুরুত্বপূর্ণ আলোচনা আপনারে জিগাই। এত আলোচনার মধ্যে খাজার 500 বছর আগে ওইখানেতে আইলো, খাজায় আইলো যে সাক্ষাতে, কে দেখছিল কি কারণে ওরে সরকার ভাই। এই তো একটা কথা আমি এইখানেতেই চাই রে, এইখানেতে চাই রে, এইখানেতে চাই। এই রইল আসার আগে একটি জিজ্ঞাসন, আরো একটা করব প্রশ্ন মনেরই মতন। মাতৃগর্ভ হইতে গেল 10 মাস কাটিয়া, ধরা দামে আইলো খাজায় ভক্তের লাগিয়া। আসার সাথে গাছ বৃক্ষ তরুলতা ভাই, আল্লাহ রাউলিয়া আইসে রে ভক্তের সুখের সীমা নাই। চন্দ্র সূর্য সবাই হাসে, আকাশ বাতাস হাসে, খাজা মঈনুদ্দিন আইসা দুনিয়ায় আনন্দে রইল ভেসে। মা জননী ওই সময় বলে কান্দিয়া, আমার আল্লাহর দরবারে তখন যায় ফরিয়াদ কইরা। কাইন্দা কাইন্দা মা মাহিনুর তখন কিন্তু বলে, ওই আল্লাহ মাবুদ শাওলা কেমন হইল পরে, আমার মাবুদ মাওলা তোমার কাছে ফরিয়াদ চাই করি। একটা কথাই ধরি আমি, ওই কথাটাই ধরি, এইটা কেমন শাস্তি দিলাই আমার সন্তানের তুমি, আমায় দিলে নিয়া আমি খুশি হইতে পারি। কেমন শাস্তি দিলা তুমি, তোমার কথাই ধরি, আমায় দিলে আমি শাস্তি পাইয়া খুশি মনে ধরি। আমার জানি বারবার শোনায়, আমার জানি বারবার শোনায়, এই না কথা এইখানেতে করিবেন খোলসারে, করিবেন খোলসারে। আমার প্রথম প্রশ্ন বলেন, খাজা বাবা ধরাধামে আসে নাই তার 500 বছর আগে বেলায়েতের জামানায় নবী অলি আবদাল গণরা এইরকম একটা ভরা মজলিসে বসে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করছিল। তৎকালীন সময়ে আলোচনাকালীন চলার সময়ে এক ব্যক্তি আঙ্গুল ইশারা করে বললেন, ওই যে খাজা মঈনুদ্দিন বসা আছে। আমার একটু জানার দরকার, ওই সময়ে নবী অলিগণ কারা ছিল, আলোচনাটা কি ছিল, এবং ওই সময় 500 বছর আগে খাজা বাবাই বা ওই মজলিসে কি করতেছিলেন? কঠিন কথা, কঠিন। 10 মাস 10 দিন পরে যখন দুনিয়ার ধারাবাহিক নিয়মেই দুনিয়ায় আসলেন আল্লাহর আউলিয়া খাজা মঈনুদ্দিন, দুনিয়ায় আসছে, সুখের কোনো সীমা নাই। মা একজন নারী তখনই মাতৃত্বের স্বাদ গ্রহণ করে, নারীত্বের স্বাদ গ্রহণ করে, সে যখন তার মাতৃত্বের স্বাদ গ্রহণ করে। এই নারী জন্মটাই বৃথা যদি একটা সন্তান এসে তাকে মা বলে ডাক না দেয়। ল্যাংরাও যদি হয়, টুন্ডাও যদি হয়, কানাও যদি হয়, বোবাও হয়, তারপরও মায় কয় আমি আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমার কামাই খাইবার স্বাদ নাই, মায় কয় মরলে মাটি দিব কে। একটা সন্তান দেরি আল্লাহ, একটা সন্তান কামাই খাইবার স্বাদ নাই, মরলে মাটি দিব কে। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। গর্ভধারিণী মা গো, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী। মায়ের কান্দন যাবদ
গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি যার যার জনম দুঃখ 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই ওরে ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া ওরে 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিয়েছে ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া সন্তান ওঠে রে কান্দিয়া শান্ত করে আমার মায়ের বুকের দুগ্ধ ওই সন্তান প্রসবের আমার মায়ের বুক ভাই সাজাই নয়ন জলে ও মা সন্তানের লইয়া বুকে বাবলির লইয়া বুকে ভুল ছিল প্রসব যন্ত্রণা আমার জন্ম দুঃখী মামা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা হাতে পায়ে তেল মাই খামায় দিল শক্ত করি প্রসাব পায়খানা কত মায়ের কোলেই করি হাতে পায়ে তেল মাই খামায় দিল শক্ত করি প্রসাব পায়খানায় আমি মায়ের কোলে করি হাতে পায়ে তেল মাই খামায় দিল শক্ত করি এইদিকে যারা আছেন বেয়াদবি নিন না মায়ের অবস্থা তো সব দিকে একটু ঘুরলে আবার সবাই দেখতে পারে ভুল বেয়াদবি ক্ষমা করে দিয়ে এই হাত একটা ছোট বাচ্চা আমার ব্যক্তিগত জীবনে আমি একজনের জননী আমার একটা সন্তান আছে কুঞ্জল কায়নাত দেওয়ান মধুমালা ও যখন আসছে না দুনিয়ায় আমি ওরা ধরতে ভয় পাইতেছি এত নরম এত ছোট ও আল্লাহর রহমতে বেশ বড়সড় হয়েছে কিন্তু তারপরেও প্রথম তো সন্তান ওইভাবে তো কাউকে কোলে নেওয়া হয় নাই আমরা 4 ভাই বোন আমার বড় 2 ভাই তারপরে আমি আমার ইমিডিয়েটলি 5-7 বছর হয়তো ছোট হবে কিন্তু আমি ছোট বোনকে কখন ওইভাবে কোলে নিছি তখন আমিই ছোট 5 বছর আমার 5 বছর বয়সে যদি আমার মায়ের কোলে আরেকজন সন্তান আসে তাকে আমি তার কথা আমার মনে থাকার কথা না ওইভাবে তো দেখি নাই তোরে যখন দিছে কোথায় ধরবো ভয় লাগতেছে যে এইখানে ধরলে ছুটে যায় কিনা ও ব্যথা পায় কিনা কত আদর কত ভালো কত ভালোবাসা এখানে ধরি এখানে চুমু খাই ওইখানে চুমু খাই এই হাত মার যখন গর্ভবতী থাকে মায়ের গর্ভটা যখন গর্ভের মধ্যে যখন সন্তান থাকে বাচ্চাটা ভালো আছে কিনা এই জন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে যে মা আপনার সন্তান অন্তত প্রতিদিন 20 বার নড়াচড়া করে কিনা এইটা আপনি একটু খেয়াল করে আমাদেরকে জানাবেন যদি কমসে কম সে 20 বার নড়াচড়া করে তাহলে বুঝবেন যে সে সুস্থ আছে এবার আপনি যে নড়েন এটা আপনার মা বুঝবে কি করে বোঝার উপায় কি আপনি তো কথা কইতে পারতেছেন না বাড়ি যেমন এখন ডাক দিয়ে এখন মা করে ও মা ক্ষুধা লাগছে ভাত দাও মা আমি বাইরে গেলাম আমার আসতে একটু দেরি হইব চিন্তা করো না তখন তো আপনি কথা কইতে পারেন নাই তখন আপনি সুস্থ আছেন কিনা সেটা বোঝার জন্য হইলে মার পেটের মধ্যে একটা ঘুষি দিছেন আর নাইলে বাটা দিয়ে একটা লাথি দিছেন আপনার এই ঘুষি আর লাথিটা খাইয়া আপনার মায় খিল 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 করে দিছেন কিন্তু লাথি আর ঘুষি আর মায় ওই ঘুষি আর লাথি খাইয়া খিল 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 করে হাসছে কারণ বুঝছে যে ঘুষি লাথির মাধ্যমে আপনি হাত পা নাড়াইতেছেন আর আপনার মা আপনি সুস্থ আছেন একই হাত একই পা সেই দিন লাথি দিয়া আপনি দুনিয়ায় সেই দিন মায়ের হাসায় আপনি জান্নাতি হয়ে গেছিলেন আর দুনিয়ার মাটিতে আইসা ওই হাত দিয়া ওই পা দিয়েই যদি বাবা মারে আঘাত তো দূরের কথা একবার ইশারাও করেন
আপনি জন্ম জন্মান্তরের জন্য জাহান্নামী হয়ে যাবেন। হাতে পায়ে তেল মাই খামায় দিল শক্ত করি, প্রসাব পায়খানা কত মায়ের কোলে, ওরে তবু না মায়ের রাগ হইল ভিজল গুয়ে মতে, আমারে শুকনায় রাখিও মায় থাকে ভিজাতে, ওরে হাতে মাই খামায় দিল শক্ত করি, প্রসাব পায়খানা কত মায়ের কোলে, ওরে তবু না মায়ের রাগ হইছিল ভিজছিল গুয়ে মতে, আমারে শুকনায় রাখিয়া মায় ছিল ভিজাতে, আমি অসুখ হইলে দেখি আমার মায়ের ওই শেষ শিওরে শুয়ারে, আমি অসুখ হইলে দেখি গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে ল্যাংরাইয়া তোর কানা খোরা হইলে পরে ছেলে, ধুলা ঝাইরা মা জননী টান দিয়া লয়, লেঙ্গাইয়া তোর কানা খোরা হইলে পরে ছেলে, ধুলা ঝাইরা মায়ে টান দিয়া লয়, পুত্র যদি কুপুত্র হয় মায়ে নায়ার ফেলে, হাজার দোষ সাক্ষিয়া গোপন মায়ে কিন্তু, ওরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে কি আর ফেলে গো, হাজার দোষ সাক্ষিয়া গোপন মায়ে কিন্তু পালে, ওই মাছে চিনে গহীন গম্ভীর ওইকে চিনে ডাল, আমার মায়ে জানে সন্তানের ব্যথা যার উদরের ছাল, ওই মাছে চিনে গহীন গম্ভীর ওইকে চিনে ডাল, মায়ে জানে সন্তানের ব্যথা যার উদরের ছাল, লজ্জাবতী গাছটা যেমন ছুঁইতেই গেলে মরে, সন্তানের লাগিয়া মায়ের সদায় আঁকি ধরে, বিদেশে বিপাকে যদি বেটা মারা যায়, পাড়ার লোকে না জানিতে আগে জানে, ওরে বিদেশে বিপাকে যদি বেটা মারা যায় গো, দেশের লোকে না জানতে জানে মায়ের কলি যায়, মাথার উপরে বৈশা যদি কাক কোনদিন ডাকে, কুলাতে ধান লইয়া মায়ের সন্তানের সুখ দেখে, মাথার উপরে বৈশা যদি কাক কোনদিন ডাকে, কুলাতে ধান লইয়া মায়ের সন্তানের সুখ দেখে, বলে খাইয়া জানি দারুণ উদর ভরিয়া রে, আমার জাদু আছে ভালোই একবার জানা কইয়া, ওরে খাইয়া জারে নিদারুণ কার উদর ভরিয়া, আমার লতি বাবলি আছে ভালোই একবার জানা কইয়া, বড় ভাই শাহ আলম ভেবে বা ওরে শাহ আলম ভেবে আছে জান্নাত মায়ের চরণ তলে, তোরা দেখিবু খালি হাদিস খুলি, দেখবু খালি হাদিস খুলি, করছে আল্লাহ ঘটনা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, আমার আল্লাহ পাক বলছে যে আমার পরে যদি আমি কাউরে সেজদা করতে বলতাম, সেটা বলতাম যার যার পিতা মাতার চরণে। মা বাবার দোয়া ডাইরেক্ট কানেকশন, কিচ্ছু দরকার নেই। আপনার মায়ে যদি কয় আপনার জন্য, আপনারা সারা দেশের মানুষ যদি বলে খারাপ, সারা দেশের মানুষ যদি আপনারা কয় ও সুদখোর ও ঘুষখোর ও সন্ত্রাস,
কোনো সমস্যা নাই। আপনার মা যদি কয় যে আবার সন্তান ভালো, তাইলেই আপনি আপনার মা যদি একবার কয় আল্লাহ আমার সন্তানদের তুমি বিনা হিসেবে জান্নাত দিয়ে দিও, আল্লাহ কয় আমি ওই কথা মাটিতে ফালাইতে দেই না। 10 তলা দেখলেই তারে পোস্ট অফিস কয় না, আর পেট মোটা দেখলেই তারে দারোগা কয় না। আল্লাহর একজন বস্ত বড় আউলিয়া বাইজিদ মোস্তামি মায়ের দয়া আউলিয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। শেখ ফরিদ আউলিয়া মায়ের দয়া আউলিয়া হয়ে গেছে। মায় কইছে মুখ দিয়ে আউলিয়া হয়ে গেছে। পিতা মাতা থাকতে ঘরে যে না করলো সেবা, তার মতো আমাদের এই বাউল গানটা বাণী প্রধান গান, আগেই বলছি এটা সাধু মহৎদের মনের আত্মার কথাবার্তা। ওই বন্ধু তুমি আইলা না, খেতার নিজে বইলা না, বইলা না, জলসে মনের আগুন নিভাইলা না। এই গানটা কোত্থেকে যে কোথায় যাবে, আশেকের এশকের ডুরির সাথে কোথায় যে টান লেগে যাবে, সেটা সেবি না আর কেউ জানে না না। কারণ যার কথায় কথায় গান, কথায় কথায় বিচার। দেখেন আমার আল্লাহ পাক বলছে যে এখন শরীরে শক্তি যার, যুদ্ধে যাওয়ার সঠিক সময়টা। এর শক্তি সময়টা আপনি যুদ্ধে যাইবেন কোন সময়? আল্লাহ কয় যৌবনে। যৌবন সময়টা কোন সময়? 40-এর আগে অবশ্যই। এই 40-এর মধ্যে আল্লাহ কয় যৌবনে আমারে যদি আমি আল্লাহরে কেউ ডাকে একবার, আমি ওই ডাকে সারা দেই 40 বার। আর 40-এর পরে বৃদ্ধ বয়সে আমারে যদি কেউ 40,000 বারও ডাকে, আমি একবারও সারা দেই কিনা তার সন্দেহ আছে। মুরব্বী বাবা যেরা আমার উপরে রাগ করেন না। চিন্তা করতে পারেন বাবলি সরকার জুয়ান, তো ওই লেখা খালি জুয়ান পক্ষে কথা বলে। জুয়ানে যৌবন বয়সে ডাকলে হুনবর, বৃদ্ধ বয়সে না। বৃদ্ধ বয়স হয়েছে আপনি একটা গাছ রোপণ করবেন, গাছটা পরিচর্যা করবেন, আস্তে ধীরে গাছটা বড় হবে, সেই গাছের মধ্যে ফল ধরবে। যখনই ফল ধরবে তখনই আপনি সেই ফল খেয়ে ভোগ করবেন এবং তার সুফল পাবেন। যৌবনকালটা হচ্ছে আপনার কামাই খাওয়ার সময়। যৌবনকালে আপনি জামাই হইয়া খালি কামাই খাইবেন। ওই যে আপনি বৃদ্ধকালে আপনি যৌবনে যে কামাই করেছিলেন, যৌবনে যে কামাই, ব্যাংকের মধ্যে যদি আপনি টাকা রাখেন, টাকার গায়ে লেখা আছে চাহিবার মাত্র গ্রাহক দিতে বাধ্য থাকিবে, এটা লেখা আছে। তাই বইলা আজকে বাবলি সরকারের জায়গায় গান না গাইতে আইলে বাইতে নিয়ে কেউ টাকা দিয়ে দিত। কইতাম আমি যে আমার 10টা টাকা দেন, কেউ তো ফাইজলামি করো বেডি, দিব না। কামাই করতে আসছি, চাহিবার মাত্রই গ্রাহক দিতে বাধ্য, কিন্তু কামাই না করলে দিব না। আপনার টাকা আপনি জমাইবেন, আপনার টাকা আপনি ব্যাংকে রাখবেন, তারপরেও নিয়ম নীতি মেনে শুক্রবার দিন হাফ ডে, বৃহস্পতিবারে অর্ধেক দিন, আর শুক্র শনি পুরা দিন, রবিবার দিন যাইয়া সকাল 10টা থেকে 4টা পর্যন্ত গেলে ব্যাংক খোলা পাইবেন, নাইলেও আপনার টাকা আপনার তারপরেও দিব না। চেক লেখা সুন্দর করে ম্যানেজারের সাইন লাগবো, আপনার সাইন লাগবো, নিয়ম লাইন দইরা টাকা আগে জমা করে তারপরে আনতে হইব। যৌবনকালটা সেরকম জমা রাখতে হইব, বৃদ্ধ বয়সে সেই ফল খাইতে হইব, পিতা মাতার খেদমত করতে হইব। নবী অলিগণ, অলি আব্দালগণ যে যেখানে আছে প্রত্যেকে বইলা গেছে যে পিতা মাতার খেদমত করো। পিতা মাতা থাকতে ঘরে যে না করছে সেবা, তার মতো আর কপাল পোড়া এই জগতে। ওরে পিতা মাতা থাকতে ঘরে যে না করলো সেবা, তার মতো আর কপাল পোড়া এই জগতে কেবা। ভক্তি ভরে সন্তান যদি বাবা মায়ের দিকে চায়, আল্লাহ বলে ওই সন্তানের হজ হইয়া যায়। ভক্তি ভরে সন্তান যদি বাবা মায়ের দিকে চায়, আল্লাহ বলে ওই সন্তানের হজ হইয়া যায়। ওরে বদদুয়া কবু যদি করে বাবা মায়, ইহকালে পরকালে নাই তাহার উপায়। ওরে বোন হারাইলে বোন পাওয়া যায়, ভাই হারাইলে ভাই, মায়ের মতো দরদি আর খুঁজিয়া না পাই। ওরে বোন হারাইলে বোন পাওয়া যায়, ভাই হারাইলে ভাই গো, মায়ের মতো দরদি আর খুঁজিয়া না পাই। চিরা বলো মুড়ি বলো, আমার এক মায় মুখ লড়াইতেছে আর কইতেছে ভাতের মতো। সারাদিন যত খাবারই খান, বাঙালি মাছে ভাতে বাঙালি, পেটে চাইটা ভাত না পড়লে দোজকের মতো মনে হইব। জাহান্নামটা কখন বুঝতে পারবেন। ডাইল দিয়ে চাইটা ভাত খাইলেও শান্তি, যত কালিয়া কোপ্তাই খান, দুগা ভাত না খাইলে জীবন বাঁচবো না। চিরা বলো আর মুড়ি বলো,
খালা বলো ফুপু বলো মায়ের মতো ওরে এইভাবে যার মানাই বুঝতে পারে গো ওরে এইভাবে যার মানাই দরদি পরম বন্ধু পরম বান্ধব সন্তানের আগমনে তার চাইতে শান্তি আর স্বস্তি এই জগতে আর কেউ অনুভব করে না। আমার একটু জানার দরকার, সরকার সাহেব বলেন খাজা মঈনুদ্দিন এই দয়াল যেদিন ধরাধামে আসলেন মা সেদিন সন্তানের আগমনে আল্লাহর দরবারে হাত তুলে বলল, আল্লাহ আমার মঈনুদ্দিন রে তুমি এই শাস্তিটা না দিয়ে আমারে দিলেও আমি খুশি হইতাম, আমার মঈনুদ্দিন রে তুমি এই শাস্তিটা না দিলেও পারতাম। আমার একটু জানার দরকার, দয়াল খাজা যারা গরিবের বন্ধু কওয়া হয় খাজা মঈনুদ্দিন আল্লাহর আউলিয়া অলিকুলে আইসা শাস্তিটা পাইছিল কি? মা জননী কি কারণে সেদিন চোখের পানি ফেলে আক্ষেপ করেছিলেন? এই দুটি কথা, সব কথা সবার কাছে জিগাই না আর সব কথা সবাই জিগাইলেও আমি কই না। দুইটা কথা আজকে লতিফ সরকার সাহেব যেহেতু আছে আমারও অনেক অপূর্ণতা থাকতে পারে, পূর্ণতার আসে লতিফ সরকারের কাছে আজকে জিজ্ঞাসা রইল, যেহেতু আজকে এটা মানিকগঞ্জ আপনারাও বসে চাতক পাখির মতো গান শুনছেন, সেজন্য প্রাণটা মনটা যেন আজকে কেন প্রাণ খুলে মন খুলে গান গাইতে চাই। আপনারা একটু বসে যদি আমাদের যদি উভয় শিল্পীকে একটু কৃপা করেন, আপনাদের চরণধুলি যদি আমাদের মাথায় দেন, তাহলে আজকে আবুল বাসার দয়ালুর ওই নামের তরি বাইতে বাইতে বাড়ি যাব। এই পর্যন্ত বলা কওয়া ইচ্ছা দিলাম এখন না, এই সভাতে মাতাল বাপি কোটি করতো না, এই সভাতে মাতাল বাপি সরকার করলাম বর্ণন। ওরা খাজা বাবা জলসা বলা বলা নিতো বাবা, এই সভাতে বাপি সরকার করি করতো না, এই সভাতে মাতাল বাপি সরকার করি করতো না। এই পর্যন্ত প্রশ্ন বলা কওয়া দিলাম এখন না, এই সভাতে বলা কওয়া ইচ্ছা দিলাম এখন না, জওয়ান বাপি জীবনী বড় পীরের জীবনী অনেক পরিশ্রম করে বাবলি দেওয়ান সরকার আসর করে আমাকে প্রশ্ন করলেন, কিন্তু খাজা বাবার এই দরবার, খাজা বাবা কিন্তু একজন না, খাজা বাবার যে পিতা আব্দুল্লাহ তিনি খাজা আব্দুল্লাহ, তার পিতা আব্দুল মুতালিব তিনি খাজা আব্দুল মুতালিব, খাজা ইবনে হাসেম, খাজা মান্নাফ তারাও কিন্তু খাজা। খাজা বাবা খাজা, খাজা বাবার পীরের নাম ওসমান হারুনি, তিনি খাজা ওসমান হারুনি। ওসমান হারুনির পীরের নাম হাজী শরীফ জিন্দানি, তিনি খাজা হাজী শরীফ জিন্দানি। হাজী শরীফ জিন্দানির পীরের নাম মওদুদ চিশতি, তিনি খাজা মওদুদ চিশতি। মওদুদ চিশতির পীরের নাম আহমদ হাম্বল চিশতি, তিনি খাজা আহমদ হাম্বল চিশতি। ইশাক চিশতি তিনি খাজা ইশাক চিশতি। এইভাবে অনেক খাজা। খোয়াজ খিজির তিনিও খাজা। আজকে যে দরবারে এসেছে হযরত খাজা মৌলভী আবুল বাশার আল চিশতি, তিনিও খাজা। মুর্শিদ কেবলা হযরত খাজা মুন্সি আব্দুল হামিদ আল চিশতি নিজামী, তিনিও খাজা। খাজা বাবার দরবারে এসে কেউ কখনো খালি হাতে ফিরে না। খাজা বাবার দরবারে এক লোক মুরিদ হইতে আইছে, যে মারা গেলে কবরে কি প্রশ্ন হয় এটা তো আমি জানি না, মুরিদ হইলে যে তো এই দরবারতে খালি হাতে কেউ ফিরে যায় না, আমার গুরু যেন আমি জবাব না দিতে বলে জবাবটা দিয়ে দেয়। কিন্তু মুরিদ হই মুরি আছে গা। ছোট ওসমান হারুনি আমার খাজা বাবারে কয় চলো কবরস্থানে যাই।
কবরস্থানে গিয়া তিনি মোরাকাবায় বসেছে, আর কবরের মধ্যে মুর্দার প্রশ্ন করে ওই যে ওসমান হারুনির ভক্তরে খাজা বাবার তরিকার বাইরে, মার রাব্বুকা, তোমার রব কে? ওসমান হারুনি জবাব দেয়, রাব্বি আল্লাহ, রব আল্লাহ। কবরের ফেরেশতারা কয়, আল্লাহ আমরা মুর্দারকে প্রশ্ন করে জিন্দা জবাব দেয়, এখন আমরা কি করব? আল্লাহ বলে, ফেরেশতারে শিষ্য মুরিদ হইয়া জব সোয়াল না শিখে এই দুনিয়া থেকে চলে এসেছে, এখন শিষ্যের দায়িত্বটা গুরুর কাছে চলে গেছে। মুরিদ অর্থ ক্রয় বিক্রয়। যেদিন থেকে আপনি গুরু ধরলেন সেদিন থেকে আওয়া লাখের জাহের বাতন সম্পূর্ণ গুরুর কাছে সঁপে। আর সেই ব্যক্তি গুরু যেদিন আপনাকে মুরিদ করলো, তার আখের নিদান সব তার মাথার মধ্যে নিল, সেই তো গুরু। আবার প্রশ্ন করে, ও মা দিনুকা, তোমার দিন কি? মুর্দার জবাব দিতে পারে না। তার গুরু জবাব দেয়, দিনই হাতে ইসলাম, ওর দিন ইসলাম। ফেরেশতারা কয়, আল্লাহ এই কথার জবাব তো মুর্দারকে করলাম, জিন্দা দিয়া দিল। আল্লাহ কয়, শিষ্যের জবাব গুরু দিছে, আমার কিছু করার নেই। বলে, নিয়ম তো যার প্রশ্ন সে জবাব দিবে, আপনি দুইটা জবাব দিলেন, আর দিন না। লাস্ট সওয়াল, আমার নবীর প্রতিচ্ছবিটা দাঁড় করিয়ে বলে, মার হাজার রাজুলুনিকি। ওসমান হারুনি উপর থেকে জবাব দেয়, হুয়ার রাসূল, ইনিও রাসূল। ফেরেশতারা বলে, মাওলা তিনটা প্রশ্নের জবাব মুর্দারকে করছি, জিন্দা জবাব দিছে, এখন আমরা কি করব? আল্লাহ বলে, ফেরেশতারে ভক্তের জবাব গুরু দিয়ে দিছে, এর চাইতে খাঁটি জবাব আর কি হইতে পারে? তার কবরের মধ্যে তোমরা বেহেশতের রোশনাই করে দাও, বেহেশত থেকে রাস্তা করে দাও। সুবহানাল্লাহ। কেন বললাম? এই দরবার আমার খাজা বাবার দরবার, চিস্তির দরবার। যদি খাঁটি ভক্ত কেউ হতে পারে, তাহলে আপনার কবরের আখের নিদানের সমস্ত জবাবের দায় দায়িত্ব আপনার গুরুর কাছে। মুরিদ হয় কেন? অনেকে প্রশ্ন করে না, মুরিদ হয় কেন? আপনার সব সময় আপনার যে নিদানের সাথে আপনার গুরু আপনার কাছে আছে, এর জন্যই মুরিদ হয়। আপনি বসে আছেন, আপনার মাথার উপর দুইটা ছায়া আছে, একটা গজবের ছায়া আর একটা রহমতের ছায়া। যদি কখনো কোনো অশুভ শক্তি আপনাকে আক্রমণ করতে চায়, আপনি দেখেন না, আপনার গুরু ঠিকই দেখে। তাই দয়াল নাম যার হৃদয় ভরা, তার ভরা কি যায় রে মারা। অতি পড়িয়া দেখ ঘুর তুফানে, দেখবা তোমার গুরুই তো সাথে। আমি কয়েকবার খাজা বাবার দরবারে গিয়েছি, এসে চিস্তি দরবার, খাজা বাবার দরবার। প্রথম গেলাম, রুস্তম করে একটা লোক, তার ক্যান্সার হয়েছিল, গরিব মা বাবা, কোন রকম আজমির শরীফ নিয়ে খাদেমের কাছে দিয়ে আসছে। 3 বার নাকে মুখে বমি করার পরে তার সমস্ত জীবাণুর ক্যান্সার ভালো হয়ে আসে। এখন বর্তমানে আজমির শরীফ বাবার দরবারে সুস্থ অবস্থায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আমারটাই যদি বলি, আমার বাচ্চার মার প্রায় 11টা অপারেশন, আবার বুকে ব্যথা করে ধরা পড়লো তার পিত্তথলিতে পাথর। তা আমি ভিসা পাসপোর্ট রেডি করতেছি, আজমির শরীফ বাবার দরবারে যাব। আমার বলে, আমারে নিয়ে যাও। আমার মন বলে, বাবার দরবারে গেলে আমার পিত্তথলির পাথর থাকবে না। আমার 11 বার অপারেশন হইলে আমার আর কত অপারেশন করবে? আমি সাথে করে নিয়ে গেলাম। বাবার দরবারে যাওয়ার পরে আমাকে বলে, আমার বুকের ব্যথাটা এখন আর নাই। বাবার দরবার জিয়ারত করে বাংলাদেশে আসলাম, জিজ্ঞেস করলাম ব্যথাটা আছে, বলে নাই। আমি বললাম, এইভাবে বললে হবে না, ব্যথা আবার পরে জাগতেও পারে, পাথরটা আছে কিনা এক্সরে করলাম। এক্সরে করার আগের এক্সরের মধ্যে একটা পাথরের থল্লা, অনেকগুলি পাথর। এটা মেশিন দিয়ে কয়টা আনবো? অনেকগুলি পাথর। কিন্তু বাবার দরবারটা আসার পরে এক্সরে করলাম, একটা পাথরও নাই।
আজও বোঝে না। এটা হলো অলির দরবার, এটা হলো আল্লাহর অলির দরবার। পৃথিবীর মধ্যে সবচাইতে বড় মেডিসিন হলো মানুষের দোয়া, আর সেটা যদি আল্লাহর অলির দোয়া হয় তাহলে তো কোনো কথা। তাই আমার একটা গান বারবার, খাজা বাবার দরবারে যতবার গেলাম, বাবার দরবারের ভিতরে যখন জান্নাতি গেটের সামনে বসি, কত গান জানি, কোন গান মনে পড়ে না। একটা গান বেশি বেশি মনে পড়ে। কোন গান? কেউ ফিরে না খালি হাতে, খাজা বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহর ওলির দরবারে। খাজা বাবার দরবারে গো, আবুল বাসার চিস্তি দরবারে আমার, আমি চিস্তি দরবারে।
ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই, আমরা গোলাপ তুলে যাই, চামেলি তুলে যাই, ফুলের একটা মালা গেছে বাসার কান্দে পরাই, ফুলের একটা মালা গেছে আমি সারে পরাই। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই, চামেলি তুলে যাই, ফুলের একটা মালা গেথে ঝাঁঝরে পরাই, ফুলের একটা মালা গেথে ঝাঁঝরে পরাই। আছে নবী অলিগণ বসে। আচ্ছা বাবলি সরকার, নবী যদি থাকে সেখানে অলি গেল কেমনে? কারণ নবুয়তের যুগ না। আর যদি বেলায়েতের যুগ বলো তাহলে নবী আসলো কেমনে? তবে রুহানি ভাবে হইতে পারে। 500 মতান্তরে 700 বছর আগে আমার নবী দুই নাতি হাসান হোসেনকে নিয়ে মরুভূমির রাস্তা দিয়ে যায়। ছোট নাতি হোসেনকে বলে, আচ্ছা নানা ভাই তোমাকে যদি কেউ আঘাত করে কি করবা? হোসেন বলে প্রতিশোধ নিব। বলে তারপরে যদি আঘাত করে? বুঝাবো, তারপরে না মানলে প্রতিশোধ নেব। বলে তারপরে যদি আঘাত করে? বলে ঘাত প্রতিঘাত করব। আমি তৃতীয়বারে তারে ক্ষমা করবো না। ইসলামের মধ্যে এইটা আছে, কেউ যদি অন্যায় করে তারে বুঝাও, অন্যায় করে ভালো না, আবারও অন্যায় করলে আবার বুঝাও, তারপরে যদি না বোঝে তার প্রতিবাদ প্রতিঘাত করো। হোসেনের কথা শুনলেন। এবার হাসানকে বলে, নানা ভাই তোমারে যদি কেউ আঘাত করে তুমি তারে কি করবা? হাসান বলে, আমি তারে ক্ষমা করে দিব। নবী বলে, আবারও যদি আঘাত করে? বলে ক্ষমা করে দিব। নবী বলে, আবারও যদি আঘাত করে? বলে ক্ষমা করে দিব। না না গো, যতবার আমার সাথে অন্যায় করবে আমি তারে ক্ষমাই করি। এই দেখেন বাস্তবে তাই হয়েছে। হোসেন কারবালার প্রান্তরে পানি চেয়েছিল, দেয় নাই। বুঝাইছে জিদ আমি পানি খাবো না, শিশু বাচ্চার জন্য দাও, আবারও দেয় নাই। তারপরে শিশু বাচ্চা আলী আসগরকে তুলে ধরছে, এই দেখো আমার বাচ্চাটার এক ফোঁটা পানি দাও। বিনিময়ে তীর নিক্ষেপ করলো, আলী আসগরের বুক ছিদ্র করে তীর এদিক থেকে ওদিক থেকে বেরিয়ে গেল। হোসেন হাতে তরবারে নিয়ে যুদ্ধ করে শহীদ হয়ে গেছে, কোনো আপোষ করে নেই। ওই যে নবীর সাথে ওয়াদা করেছিল, প্রথমবার বুঝাবো, তারপরে বুঝাবো, তৃতীয়বার প্রতিবাদ প্রতিঘাত করব, জীবনে বাস্তবায়িত করেছে। আর হাসান, এই হাসানকে বিষ খাওয়ায় মায়মুনা কুটনাপুরি প্রচলনে ইয়াজিদ বংশ নাই, একবার বিষ খাওয়ায় বেঁচে যায়, দুইবার বিষ খাওয়াইছে, দুইবারও বেঁচে গেছে। তৃতীয়বারের বেলা হিরোর জন্য বিষ খাওয়াইলো, হোসেনের কলিজাটা চিরে চৌচির হয়ে গেছে। তার স্ত্রী জয়নবকে ডেকে বলেছে, ঘরের দরজা লাগাও, তুমি আসো। বিবি গো, আমারে 3 বার বিষ খাওয়াইলা। জয়নব বলে, স্বামী আমি জানি না, মায়মুনা কুটনপুরি হয়তো খাওয়াইতে পারে। তারপরে হোসেন বলেছে, 2 বার বিষ খাওয়াইছো, আমি বেঁচে গেছি, একবার আমি মনে হয় পৃথিবী ছেড়ে চলে যাব। কিন্তু আমার নানার সাথে আমি প্রতিজ্ঞা করেছি, কেউ যদি সারা জীবনও আমার সাথে অন্যায় করে আমি তারে ক্ষমাই করি। তুমি যে আমারে বিষ খাওয়াইছো হাসান, বলতেছে তার স্ত্রীকে, আমার ছোট ভাই হোসেন যেন না জানে, ও জানলে তোমাকে ছাড়বে না। কিন্তু আমি তোমার সাথে ওয়াদা করে গেলাম, হাসরের মাঠে আমি তোমাকে ছাড়া বেহেশতে যাব। দেখছেন, এই 2 নাতির কথা যখন নবী শুনেছিল, তখন 2 নাতিকে বলছিল, নানা নানা ভাইরা, তোমরা যে জবাব দিয়েছো তোমাদের জন্য আল্লাহ পুরস্কার দিয়েছে, আকাশে তাকাও। আকাশে তাকাইলেন, দেখে একদিকে 9টি তারা, আর একদিকে 1টি তারা। আমার নবী বললেন, এই যে প্রথম ক্ষমা করে দিবা, দ্বিতীয়বার বুঝাইবা অন্যায় করা ভালো না, তারপরও ক্ষমা করে দিবা, তৃতীয়বার প্রতিশোধ নিবা। তোমার কথায় খুশি হইয়া ওই যে আকাশের মধ্যে 9টি তারা, 9 জন ইমাম, এই 9 জন ইমামের বংশে আসবে খাজা মঈনুদ্দিন চিশতি। হোসেন তোমাকে আল্লাহ পুরস্কার দিবে। আর যিনি হাসান সারা জীবনই ক্ষমা করে দিবে, 9টি তারার পাশে 1টি তারা। তারাটা অনেক বড়, ঝলমল করে। এই তারাটাই হবে বেলায়েতের যুগে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি হবে বেলায়েতের বাদশা। এই তারাটা দান করেছে হাসানের বংশ।
এই একবার আমার নবী হাসান হোসেনকে দেখাইছিল, সেখানে অনেক অলিয়া উলিয়া রুহানি ছিল। বাবলি সরকার জবাব দিলাম তোমারে, আরে কথা জিজ্ঞাসা করে ভুলি নাই আসরে রে। আমার নবী প্রথমে আল্লাহ নূর, দুইমে তবা গাছের ফুল, তৃতীয় মনার গলা হার, চৌথায় তারা, পঞ্চমে ময়ূরিনী, ষষ্ঠমে আদম সবে বৃক্ষের ফুল, সপ্তমে আব্দুল্লাহ নাসিকায়, অষ্টমে মা মেনার গর্ভে, নবমে ভূমিষ্ঠলের পৃথিবীতে, দশমে 50 বছর 2 মাস 27 দিনে চলে যায় মেরাজে। মেরাজে যাওয়ার সময় একটা রুহানি পাথর রূপে আমার নবীকে বোরাকে উঠায়, ওইটা ছিল বড় পীরের রুহানি। আর সেখানে আরেকটা রুহানি ছিল, কার রুহানি? আমার খাজা বাবার রুহানি। আমার নবী বোরাকে উঠবে, বোরাক পিষ্ট দেয় না কেন? নবী গো, আজকে আমার পিষ্টে চড়ে আপনি মেরাজে যাবেন, আপনি ওয়াদা করেন ছোট, রোজ হাসরের মাঠে আমার পিষ্টে চড়ে আপনি জান্নাতে যাবেন। এই যে বোরাক পিষ্ট প্রথম দেয় না, নবী যখন রাজি হইল বোরাক পিষ্ট দিল, এবার নবী ওঠে না। বোরাক নবী ওঠেন, কয় আমার সাথে ওয়াদা করতে হবে। কি ওয়াদা? যে আমি তোমার পিষ্টে চড়ে আমি জান্নাতে যাব, তুমি ওয়াদা করো রোজ হাসরের মাঠে আমার নেকি উম্মতদেরকে তোমার পিষ্টে চড়ায় জান্নাতে। বোরাক বলে নবী আলহামদুলিল্লাহ, তার খাঁটি উম্মত আমার পিষ্টে চড়া আমি জান্নাতে নেবে। যে বোরাক নড়াচড়া করে, একবার পিষ্ট দেয়, একবার দিতে চায় না। ওখানে আরেকটা রুহানি ছিল, আমার খাজা বাবার রুহানি, বোরাকের লাগাম ধরে সান্ত্বনা দিয়েছিল। আজকে আল্লাহর হাবিব মেরাজে যাবে, তুমি নড়াচড়া করো না। বড় পীর দুনিয়াতে এসেছে, ওই যে নবীর কদম পড়েছিল আমার বড় পীরের কাঁধে, এই নবীর কদমের চিহ্নটা বড় পীরের কাঁধের মধ্যে ছিল। আপনি মাটির বাসন যদি বানায়া পোড়া দিয়া ফেলায়া হাতে ধরলে কোনো চিহ্ন থাকে না, যখন কাঁচা থাকে তখন চিহ্ন থাকে। তাই রুহানি জগতের ওই বডিটার মধ্যে আমার নবীর কদম পড়ছিল, চিহ্ন ছিল। আর খাজা বাবা যে রশির মধ্যে ধরছিল, সেই চিহ্নটা খাজা বাবার হাতের মধ্যে। খাজা বাবা জন্মের পরেই খাজা বাবার মা দেখে হাতের মধ্যে একটা চিহ্ন, দাগের মতো। মা বুঝলেন যে আমার মঈনুদ্দিন গর্ভ অবস্থা থাকতে কোনো কষ্ট করলো কিনা, তা নইলে তার হাতের মধ্যে এই চিহ্নটা কেন আসলো না জানি আমার মঈনুদ্দিন কষ্ট পেয়েছে। ওই যে বাবলি সরকার বলছে, খাজা বাবার মা বলছে, আল্লাহ আমার মঈনুদ্দিনকে এই কষ্টটা না দিয়ে আমাকেও দিতে পারতেন, এরকম একটা চিহ্ন, এরকম কষ্ট আমাকে দিতেন। কিন্তু মা তো আর জানে না এটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোরাকের রশির ছিল। এই তো তাহার কথা ছিল, ইহার বেশি নাই, ইহার বেশি নাই। ফুলের একটা মালা গেছে দয়াল রে পরাই, ফুলের একটা মালা গেছে শাকির ভাই রে পরাই। বাবলি সরকার ইদানিং বেহালাও এত চমৎকার বাজায়, আবার আইয়া আমার কানের গোরে গোরে বাজায়। হ্যাঁ, দেখছেন নি? সর্বদিক দিয়ে পরিপূর্ণতা লাভ করেছে। দোয়া করি তার ভবিষ্যৎ যেন আরো উজ্জ্বল হয়। এবার আমার প্রশ্ন তুমি বলবা, আমার বড় পীর দুনিয়াতে আসেন একটা থাপড় খাইছিল, যেখানে কোনো অন্যায় করে নাই, কিন্তু বড় পীর একটা থাপড় খাইছিল। থাপ্পড় খায়া বড় পীরে গিয়ে একটা পিস্টের মধ্যে লুকাইছে, পিস্টের মধ্যে গেছে বলে আরেকটা হাতের জাতা মারছে, এখানতে আবার বড় পীর বাইরে পড়ছে। আমার শুধু প্রশ্ন, বড় পীর রুহানি জগতে থাপ্পড় খাইলো কোন জায়গায়? বড় পীর রুহানি জগতে একটা বুকের মধ্যে ছিল, কার বুকে ছিল? বুকে থেকে বাইরে একটা পিস্টের মধ্যে গেল, কার পিস্টে গেল? এই একটার মধ্যে একটা। এই তো আমার রইল ধরা, ইহার বেশি নাই, জবাব আমি নাই, নইলে সারা সারি নাই। ফুলের একটা মালা গেছে দয়াল রে পরাই।
মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে খাঁটি ভজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে খাঁটি। ওই যে আমার শাকিল ভাই লিখেছে, আমি দেখেই গানটা গাইলাম। আবার এখানে লেখা আছে খোদার ভেদ মানুষ জানে, স্বভাব যার ইনসানি। হাজা গহর আলী শাহ দামি দামি মূল্যবান কথা লিখে রেখেছে। দুনিয়াতে যদি কেউ বেহেশতের টিকিট না পান, হাসরের মাঠে গেলে বেহেশতে ঢুকতে পারবেন না। নগদ তৈরি করতে হবে, আগে ব্যাংকে টাকা রাখেন, চেক দিলে কাজের বুয়ায় উইয়া টাকা উড়াই লই। টাকা না রাখলে যদি কোন আমি মন্ত্রী ছেলে দিব না। তাই দুনিয়াতে মানুষে মানুষের ভজনা করে বেহেশত তৈরি করেন, হাসরের মাঠে আপনার বেহেশতে যাইতে হবো না, বেহেশত নিজেই আপনার কাছে আসবে। ভোজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে খাঁটি, মরিলে সব হবে মাটি, মরিলে সব হবে মাটি। লুকায়ে ভে লৌটে লুকায়ে ভে লৌটে লুকায়ে ভে লৌটে সহজ মানুষ ভোলে 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 তারে দিব গেলে মরলে পাবে বেহেশত খানা, সেই আশাতে মন মানে না। মরলে পাবে সেই আশাতে মন মানে না। মরলে পাবে বেহেশত খানা, সেই আশাতে মন মানে না। বাকির আশায় নগদ পাওনা, বাকির আশায় নগদ পাওনা। বাকির আশায় নগদ পাওনাকে ছাড়ে ভুবনে। এই, আমার শাকিল ভাই কয় তার বাবা নাই না, ও তো চলে গেছে। মা বলে যে উরস করতে হবে, আমারও মা বলতো যে তোমার উরস করতে হবে। বেহেশত যাইতে কয়টা টিকিট লাগে? দুইটা। এক টলি তো দেওয়া যায়, কিন্তু ঘরের মধ্যে তোমার দুইটা টিকিট, একটা মা। আমি এটা নিয়ে একটা নতুন একটা গানও লিখছি, এবং বাবা, দুইটা টিকিট ঘরের মধ্যে। জানা যায় পৃথিবী বিক্রি করে দিলে জান্নাতের একটা শিকের সমান হবে না। আর ঘরের মধ্যে তোমার দুইটা টিকিট, একটা মা একটা বাবা। আর যারা গুরু প্রেমিক, গুরু যদি কারো প্রতি দয়া করে, জান্নাত যাইতে হবে না, বলবে লতিফ সরকার বাংলাদেশে থাকো, আমি নিজেই আইতাছি। যদি ওরকম কর্ম করতে পারে, মরলে পাবে বেহেশত খানা, সেই আশাতে মন মানে না। বাকির আশায় নগদ পাওনা, বাকির আশায় বাকির আশায় নগদ পাওনাকে ছাড়ে ভুবনে, ওরেকে ছাড়ে ভুবনে। সহজ মানুষ ভোজে 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 দেখায় আসসালাতুল মেরাজুল মুমিনিনা, জানতে হয় নামাজের বেনা। মেরা দুলো জানতে হয় না মারে মেরাজুল মুমিনিনা, জানতে হয় নামাজের বেনা। বিশ্বাসীদের দেখা শোনা, নামাজে বলে বিশ্বাসীদের দেখাশোনা হয়। কার সাথে? আল্লাহর সাথে।
এখন যদি বলি নামাজ তো আমরা পড়ি, আমি আসলে নামাজ পড়ি আসছি মঞ্চে, আল্লাহরে দেখছি কয়জনে? কিরে ভাই, আল্লাহটা দেখতে কেমন? হ্যাঁ, জীবনে শৈল মাছটা দেখছি, গজার মাছটা দেখি নাই ভাই। গজার মাছটা কেমন? শৈল মাছের মতো। ইলিশ মাছটা দেখছি, জাটকা মাছটা দেখি নাই। জাটকা মাছটা কেমন? ইলিশ মাছের মতো। গুতুম মাছটা দেখছি, বাইং মাছটা দেখি নাই কেমন? ওই গুতুম মাছের মতনই পিছলা। আল্লাহটা কেমন? নিরাকারে জ্যোতির্ময় যে এইভাবে আকার সাকার রূপ ধরেছে। বাবলি রূপ ধরেছে, একা মেরে ছাই ফিরে সর্বদাই, একা মেরে ছাই ফিরে সর্বদাই। মানুষে হয় ভেদার মানব গুরু নিষ্ঠা হয় না। আবুল বাসার বাজার সহায় যা। নামাজের দোহাই দিয়া ভালো, ঠিক আছে, নামাজ ভালো জিনিস। নামাজের মধ্যে দেখা সাক্ষাৎ হয়। যারা যারা ভাবেন, রজ্জুদ্দৌন সাহেবের গানের মধ্যে বলছে না, বসে ধ্যানে দিলের টানে, বসে ধ্যানে দিলের টানে, দূরের বস্তু সামনে চোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়, চোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়। নামাজ অর্থ সুন্দর বস্তু, কেবলায় অর্থ সামনে কো। মাপি সরকার হুজুরে হাজির থাকিল, হুজুরে হাজির থাকিলে দেখবি নামাজ কি সুন্দর। সচোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়। একটাই প্রশ্ন করছিলাম, কইছি আর করুম না, কিন্তু আর একটা ধাক্কাইতেছে করে লাই। আমার বড় বীরে 29 সাবানে জন্ম নিছে। কেউ বলে আজকে রোজার 1 তারিখ, কেউ বলে মেঘলা আকাশ ছিল, আজকে রোজার 1 তারিখ না। সবাই একটা জিনিস জানে, বড় বীরের মা 60 বছরে বিয়ে হয়েছে। বড় বীর জন্ম নেয়, তখন তার মার একটা নতুন নামাই সিটকানি, অর্থাৎ 60-এর জননী। যে তিনি এমন একজন ধার্মিক মহিলা, তিনি বলতে পারবে আজকে রোজার 1 তারিখ কিনা। পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করে, মা আজকে কি রোজার 1 তারিখ? মা বলে আমিও জানি না, তবে আমার সন্তান, কারণ বড় পীর যখন মায়ের গর্ভে আইছে, মা হাওয়া আইসা কয়, হে মুলকার ফাতেমা, তোমার ঘরে বেলায়েতের বাদশা আইছে, তুমি সাবধান থেকো। দ্বিতীয় মাসে মা মরিয়ম আইসা কয়, মা গো, তোমার গর্ভে যে সন্তান আইছে একজন মস্ত বড় ওলি হবে, তুমি সাবধান থেকো। এইভাবে 9 মাসে 9টা স্বপ্ন মায়ের দেখে, যে মার একটা আন্দাজ হইছে না আমার গর্ভে কে। মায় কয়, আমার সন্তান জন্ম নিয়া অনেক চেষ্টা করছে, একটু দুধ মুখে দিতে হয়, খায় নাই। আমার মনে হয় আমার সন্তান জন্ম নিয়ে রোজা রেখে গেছে। সন্ধ্যাবেলা আজানের সময় যদি আমার সন্তান দুধ খায়, তাহলে মনে করে নেবে আজকে রোজার 1 তারিখ। সারা রাত্র মা স্তন দিতে চায়, খায় না। কিন্তু যখন ইফতারের সময় আল্লাহু আকবার আজান দিছে, মা তখন স্তন ঢেকে রেখেছে। আমার বড় পীরের কচি হাত দিয়া কাপড় সরাইয়া স্তনটা মুখে নিয়ে চুষতে লাগলে মা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নগরবাসীকে জানিয়ে দাও আমার সন্তান জন্ম নিয়েই রোজা রেখেছে, আজকে রোজার 1 তারিখ।